সঞ্জয় ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি রুম পুরো ক্লিন করবো, কারণ কেন বলছি দেখো আমার ঘরের অবস্থা একটু বুঝতে পারবো। আর ড্রেনে জলও পরিষ্কার করতে হবে, মানে ড্রেন জল জমে গেছে, বাড়িতে বৃষ্টি হচ্ছে আমি তোমার একটু দেখাই লুকটা একটু। ফার্স্ট বাড়িতে ঘুরে আসি, তারপরে চাটা খেয়ে জবরদস্তভাবে তার মধ্যে আজকে ইনকাম করতে বসি। কালকের থেকে ইউটিউব চ্যানেল খুলছি, ওটাও খুলছি, এখনও নাম ডিসাইড করিনি, হিন্দি হোক বাংলা হোক সব, ওটা হিন্দি হবে। তো দেখা যাক, কালকে সকাল 6টা 7টা 8টার থেকে বলবো। তো ওকে কাজ করে। তো বন্ধুরা, ঘরটা এখন ওই পরিষ্কার করলাম, পরিষ্কার উঠলাম, ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যতদূর পেরেছি কমিয়ে গেছি জল, পুরো অলমোস্ট কমিয়ে গেছি, ঘরও মোছা হয়ে গেছে। আর এটা আমার ডল আছে, বড় ডল, একটা মানুষের মতন এই ডল বলতে পারো। আর এটা আমার ঠাকুর মন্দিরে এই ঘর করেছি। তোমরা বারবার মানে একটা সময় দেখেছো ঠাকুর মন্দিরটা এই জায়গায় ছিল, এই কর্নারটা, বাট আমি এখন ওখান থেকে এই ঘরে রুম চেঞ্জ করে ওই ঘরে নিয়ে গেছি। কারণ হচ্ছে ঠাকুর এই ঘরে রান্নাঘর, এটা রান্নাঘর বি পরিষ্কার হয়ে গেছে অলমোস্ট। তোমরা দেখতে পাচ্ছ বা আগের ভিডিওতে একটু দেখো, সাইডে একটা ক্লিপ আসছে। এবার কারেন্টের লোকের কাছে যেতে হবে, স্নান করতে হবে, ঠাকুরকে পুজো দিতে হবে, ঠিক আছে। আর বালতি দুটো ওখানে আছে, ওই জায়গায় রাখতে হবে, স্নান করতে হবে। চলো একটু সামনে করি। অবশ্যই একটু হচ্ছে অবস্থা আমার পুরো হালত খারাপ হয়ে গেছে, যেহেতু এখনও খাওয়া দাওয়া করিনি সকাল থেকে। আর ওই সাইডে আমার ভাত তরকারি রাখা আছে, মাছের মাথা, বাট জানি না এখন কারেন্টের লোক আসবে কি না, যেহেতু আমার কথাটা বন্ধ করছি, যেহেতু আমার এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে, তার জন্য আসতেও পারে নাও আসতে পারে। আর কালকের থেকে স্টার্ট চালু করছি। আমি আজকে একটু লেটে উঠেছিলাম, কালকে একটু রাত্রেবেলায় শুয়েছিলাম অনেক রাত্রে, স্নান করতে পারিনি, দুদিন ধরে স্নান করতে পারিনি। প্রচণ্ড গরম লাগছিল, নিজের হচ্ছে ফ্রেশ করলাম এখন। সো দেখি খেতে খেতে কথা বলি। হ্যাঁ, খেতে খেতে 2 মিনিট কথা বলবো, তারপর হচ্ছে কারেন্টের লোকের কাছে যাবো, কারেন্টের লোককে হচ্ছে ডাকতে যাবো। আসবে কিনা বলতে পারছি না, বাট ট্রাই তো করবো। কারণ হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে যতই হোক না কারণ এখানে ঠান্ডা পড়ছে হালকা, ভালো পাখা না চললে ঘুম আসে না আমার, যেহেতু পাখা চললে না চললে ঘুম আসে না। তো যাই কারেন্টের লোকের কাছে যাবো, তার আগে আমি খেয়ে দিয়ে নিই। হ্যাঁ, এবার স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিই। চলে দেখি। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি তার জন্য আবার রিপিট করতে হচ্ছে ভিডিওটা। কালকের থেকে ডেলি 10টার আগে ভিডিও পাবে না, ঠিক আছে। 8টা বলো 5টা বলো ওসব টাইম ছাড়, শুধু 10টা। এই যে 10টা দেখাচ্ছে, 10টা তো 10টা ডেলি, রেগুলার 10টা তো 10টায় পেয়ে যাবে ভিডিও। সো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, একটু বই দেখছিলাম কিছুক্ষণ, আর বইটই দেখে বদনাম মুভি দেখলাম, লাইকের মুভি, পুরনো মুভি, ওল্ড ইজ গোল্ড। তো বন্ধুরা, আমি ঘরটা গুছিয়ে এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ করে বসলাম। এখন কারেন্টের লোকের কাছে যেতে হবে, একটা বেল কিনতে হবে, না কিনলেও হবে না। আর আজকে আমার ব্যাংকে টাকা দেওয়ার ডেট ছিল স্যার, কালকে আমি সেরে দেবো। আমি ব্যাংকের কথা বলে নিয়েছি, কারণ তোমরা যদি পারো হার মাসে ম্যাক্সিমাম 500 টাকা চালু করো। এসআইপি চালু করলে না ভাই জিন্দগি পাল্টে যাবে, ঠিক আছে। তো তোমরা সেভ করার চেষ্টা করো, লাইফে আগে কিছু করতে পারবে। তো বন্ধুরা, সবথেকে বড় কথা, ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কালকের থেকে নতুন একটা ইউটিউব চ্যানেল চালু হবে, সেটা হচ্ছে আমার টাকা ইনকাম করার জন্য। কালকের থেকে তোমাদের সাথে বসে যাবো, লাইভে বসে যাবো। আর সবথেকে বড় কথা শুনেও, তোমরা যদি 1000 ফলোয়ার করে দিতে পারো একদিনে অথবা 1 সপ্তাহের মধ্যে, তাহলে সবাইকে আমি ওই 1 সপ্তাহের টাকা তার হচ্ছে 50% তোমার দেবো, যাতে 50 হোক 40 হোক 30 হোক আমার দেখে লাভ নেই, ঠিক আছে। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো,
তাহলে আগে যেন আমি তোমাদের, আর যারা গরিব মানুষ তাদের জন্য আমি 20% যেন দিতে পারি, মানে না খেতে পারে হচ্ছে, তার জন্য আমি কিছুটা সাহায্য করতে পারি, আর তোমাদের জন্য আমি সেটা করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো, ওকে, বাই।